বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার ঘরে মেহমান আছে, আমার ভাগিনা বাসুর ছেলে। তো ওরা যখন আসলো, যেদিন রান্না আসলো সেদিন তো মুরগির মাংস রান্না করলাম। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো ভেজ পোলাও আর খাসির মাংস রান্না করবো। তো খাসির মাংস ওদের জন্যই রান্না করতেছি, আমি খাবো না, আমার জন্য অন্য কিছু রান্না করবো। তো এখানে দেখো জিরা আদা রসুন সব কিছু বাটা দিয়ে, টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেবো, লবণ হলুদ মরিচ যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে বাটা মশলা আমি ব্যবহার করলাম, শুকনো লঙ্কা বাটা দিলাম। তো এই শুকনো লঙ্কা অনেকগুলাই দিয়ে দিলাম, কারণ এই শুকনো লঙ্কা একদমই ঝাল নেই, তো একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। তো আবার পরবর্তীতে আবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এই ভেজ পোলাওটা রান্না করব পরে, আগে আমি মাংসটা বসিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম ফোড়নে এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা। তো দিয়ে এখন মাংসগুলো দিয়ে দিতেছি। তো মাংসগুলো প্রায় 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো মাংস এইভাবে যদি মেখে রান্না করা হয় তাহলে একটু 5-10 মিনিট ঢেকে রাখলে মাংসটাও খুব ভালো হয়, একটু নরম না রান্নার পরে নরম নরম থাকে। তো যে দেখো তো আমি খুব ভালোভাবেই কষিয়ে মাংসটা এখন রান্নাটা করব। তো এখন রেসিপিটা আজকে শেয়ার করতেছি। তো প্রথম যেদিন রান্নাটা করলাম তো ওই দিনে একটু ব্যস্ত ছিলাম, ভয়েস দিতে পারিনি, ভিডিও এডিট করা একদমই সম্ভব হয়নি। তো আজকেই দিতেছি। তো যে দেখো তো পাশের চুলায় আবার মাংসটা নিয়ে, তো এখানে ভেজ পোলাওর জন্য যে চালটা নিলাম সেটা একটু হাফ সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ বলতে 80% সিদ্ধ করতে হবে। তো এই যে দেখো এখানে চিজ দিয়ে দেব, প্রথমে একটু সাদা তেল দেব। তো প্রথমে আমি একটু ভুল করে নিলাম, প্রথমে চিজ দিয়ে দিলাম, তো সেজন্যে চিজটা পড়ে গেল। তো পরে আমি আবারও পরিষ্কার করে সাদা তেল দিয়ে পরে এখানে দেখো চিজ দিলাম, চিজ দিয়ে পরে যে এখানে শুকনো লঙ্কা এলাচ দারচিনি কাজু বাদাম কিশমিশ দিলাম, দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব। তো পাশে চুলা দেখো খাসি মাংস কষানো শেষ, জলও দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিতেছি, গাজর বটবটি দুইটি দিয়ে দিলাম। তো তোমাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারো। তো যে দেখো এখন এই যে ভাজা ভাজা হয়ে গেল। তো এখন রাইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই ক্ষেত্রে কি করতে হবে, চুলার জালটা একদমই আস্তে কমা লো আছে, এই পোলাওটা ঠিক করতে হবে, তা না হলে পুরে একদমই নষ্ট হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো পোলাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে মাংসটাও হয়ে গেল। তো যে দেখো এই রান্নাটা হয়েছে, এখন সবার খাওয়া দাওয়া পালা। তো এই যে দেখো মাংসর কালারটা খুবই সুন্দর আসছে। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।